আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি রওশনা ব্লগ ফ্যামিলি ব্লগ থেকে। তো এই যে রান্না বান্না করবো রাত্রেবেলা, এর জন্য সব কাটাকাটি করছিলাম। সজনা ডাটা দিয়ে, যে সজনে ডাটা আর আলু দিয়ে ঝোল করব, আর ট্যাংরা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করব। আর আরেকটা রান্না করব, এখানে পেঁপে দিয়ে আলু দিয়ে আর ডাল দিয়ে সিদ্ধ করতে দিয়েছি হচ্ছে ঘন্ট করার জন্য। পেঁপে আলু আর ডাল দিয়ে ঘন্ট করব এক জায়গায়। আর ভাত, এই যে রাইস কুকারে ভাত দেওয়া হয়ে গেছে। আর এদিকে যে আমার একটা দেবর এসছে, দেবর এসে ও দাঁত করতে এসছে। মেজাব্বাদের মানে আমার মেজে শিশুদের ছাদ ঢালাই হবে কালকে। তো বলছিল যে কালকে সকাল থেকে একদম রান্না বান্না সব কিছু অফ, রান্না বান্না করবেন না কালকে আমাদের বাড়ি সারাদিন, তাই বলছিল। তো ওই জন্য আমি শুনছিলাম বসে বসে যে রান্না বান্না হচ্ছে করার দরকার নেই, কেউ বলছে যে ভাবি হচ্ছে রান্না করতে হবে না সবাই। আমি আবার বলছিলাম আমাদের বাড়িতে সদস্য বেশি, তো সদস্য বেশি হোক তাই কি। তো এই যে রান্না করছি আমি, ও চলে গেল। তারপরে রান্না করছি পেঁপে দিয়ে ডাল দিয়ে আর এই যে আলু দিয়ে ঘন্ট। তো ঘন্টটা অনেক মজার ছিল, কারণ খাওয়া দাওয়ার পরে তো আমি ভয়েসটা দিয়েছিলাম, এই জন্যই বললাম যে ভালো ছিল। আসলে সবজি তরকারি সবটাই ভালো, সবজি খেতে ভালো লাগে, খারাপ লাগে না। আর এখানে পটল দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, এই জন্য পটলগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর এখন আলু একদমই সিদ্ধ হতে চায় না, এই জন্য একটু চিকন চিকন করে নিলাম যাতে সিদ্ধ হয় ভালো করে, এই জন্য। তো ট্যাংরা মাছ হলুদ লবণ কাঁচা শুকনো মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। আর মাখিয়ে নিয়ে মানে ভালো করে একটু লবণ টবণ দিয়ে না মাখালে ভিতরে মনে হয় হয়ে থাকে, আমার কাছে ভালো লাগে না। তো এখানে তেল গরম দিয়ে দেওয়া হয়েছে। রান্না করতে করতে রাত হয়ে গেল, কারণ হচ্ছে বর্ষা পানি দাও তো আমি ভয়েস দিচ্ছিলাম আর আমি ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে, পড়ে বলছিল মা পানি খাবো। আসলে ভয়েস দিতে গেলে এইটা না ওইটা মানে হবেই এরকম। তো এই যে পটল মাছ ভাজার পর পটলটা ভেজে নিলাম। আর পটল না ভাজলে ভালো লাগে না, কাঁচা কাঁচা একটা গন্ধ করে। তো যাই হোক আমি ভেজে হচ্ছে রান্না করি, পটল ভেজে। আর রান্না বান্না মাটির চুলায় রান্না করতে বেশি ভালো লাগে। তারপরেও আমার শরীরটা খুব একটা ভালো না, একটু অসুস্থ ছিলাম, এই জন্য আমি আর মাটির চুলায় যাইনি। এখানে সব কিছু করব। আর মাটির চুলায় গেলে সব কিছু গুছিয়ে ঘর থেকে নিয়ে যে রান্না করি। তো সকালবেলা চলে এসেছি, মানে সকালবেলা সবজি বাগানে এই যে চলে এসেছি, কলমি শাক উঠাবো। আমার চাচি শাশুড়ি নাকি হচ্ছে 3বার এসছে সকালে, 3বার এসে আমাদের পায়নি, কারণ আমরা হচ্ছে আমার শরীর অসুস্থ থাকার মানে কারণে আমি ঘুমিয়েছিলাম, মানে ঘুমিয়েছিলাম না, সকালে এমনিতেই শুয়েছিলাম, উঠিনি। আর রাতে 3টা তরকারি রান্না করে রেখেছি এই কারণে যে আমি শরীরটা ভালো লাগছে না, আমি সকাল সকাল উঠবো না। তো আমার চাচি শাশুড়ি 3বার নাকি ঘুরে গেছে, এই জন্য আমি আবার গেলাম, যে শুনছিলাম যে এসে ঘুরে গেছে। তো ওই যে শাক উঠে হাবিবের হাতে দিয়ে দিলাম। আর বৈশাখীর বাবা এখনও ওঠেনি, এই জন্য আমি একা একা আসলাম, এসে শাক হচ্ছে কেটে দিলাম, কলমি শাক। তো আমার দেবর নাকি খেতে চাইছে, এই জন্য কলমি শাক কেটে দিয়ে দিলাম। কলমি শাকটা হচ্ছে ভালো লাগে। আসলে সার বিষ ছাড়া খাওয়ার এটাই আলাদা, মজাটাই আলাদা। তো যে কত ভালো, এখন তো সার বিষ ছাড়া কোনো খাবারই পাওয়া যায় না, মানে কোনো শাক সবজি পাওয়া যায় না, একবারে মানে অর্গানিকভাবে তৈরি। আর এটা ঝিঙা গাছ, এই ঝিঙা গাছে ঝিঙার ফুলে চলে এসছে, কয়েকদিন পরে হয়তো ঝিঙা হচ্ছে পাবো। তো এখানে কি নেই, মানে সব কিছুই আছে এখানে। এই যে মান কচু আছে, কচু আছে সব। তো এই যে বৈশাখীর বাবা উঠে আবার চলে এসছে, আর ও এখানে এসে মানে কাজ করে,
হ্যাঁ, অনেক সময় ধরে কাজ করে। আর এদিকে মুস্কান বেবিও চলে এসছে বৈশাখীর কোলে করে। তো বৈশাখীর কোলে উঠতে চায় না। আসলে ছোট বাচ্চা হলেও কি হবে তাও মনে হয় বোঝে যে বৈশাখী এরকম। বৈশাখীর কোলে মানে আসতেই চায় না, এমন হয় যে কান্নাকাটি করে বৈশাখীর কোল থেকে। তো বৈশাখী ঘুম থেকে উঠে মুস্কানকে নিয়ে চলে এসছে। দেখেন মেয়েটা আমার কত সুন্দর লাগছে, ওর চেহারাটা দেখেন কত সুন্দর। আসলে ও মানে সব চাইতে আমাদের বাড়ির মধ্যে বৈশাখীর চেহারাটা বেস্ট। ও খুবই সুন্দর চেহারা। আর মেয়েটা আমার এরকম হয়ে গেছে, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি যেন সুস্থ করে দেয়। মানে অনেকটা ভালো হচ্ছে, মানে আগের চেয়ে অনেকটা ভালো। তো আর একটু ভালো হলে আর মানে একা একা যখন খেতে পারবে তখন দেখা যাচ্ছে ভালো বলবো আমি, কারণ ও একা একা গুছিয়ে খেতে পারে না। আমি খেয়ে মানে খাই দেব, না হলে ওর ছোট আম্মু খাই দেয়, না হলে হচ্ছে হাবিবা যখন সময় পায় হাবিবা খাইয়ে দেয়। এই মানে ও নিজে নিজে খেতে মানে চায় না, কারণ ও গুছিয়ে খেতে পারে না বলে মানে চায়ও না যে নিজে নিজে খেতে। তাই যে হাবিবা ভেন্ডি উঠাচ্ছে ওর মামা, আর হাবিবা হচ্ছে ই করছে। আর এই যে এই বেগুন গাছটা একা একা হয়েছিল, তো বেগুন ভালোই ধরলো আবার দেখছি। আর বসে আব্বু বলছিল আজকে ইয়ে খাবো, লাউ শাক খাবো। তো লাউ শাকে যে উঠাচ্ছে লাউ শাকে, লাউ তো গাছে লাউ ধরেনি, তো শাক খেয়ে উসুল করে নিলাম। লাউ পালাম না তাই কি, লাউ শাক তো খেতে পারছি, এটাই আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে সার বিষ ছাড়া আমরা খাদ্য খাচ্ছি এখন পর্যন্ত। আর এই যে বানিয়ে নিচ্ছে এখানে কুমড়ো, চাল কুমড়োটা হচ্ছে মানে এখানে আসলে কি কাজ একটার পর একটা কাজ মানে পাওয়া যায়, কাজ হয়, ওই জন্য আসা। আরও এখানে আসলে 2-3 ঘন্টা লেগে যাবে সবজি বাগানে। তো অনেক কয়টা মানে ডোগা হচ্ছে উঠেছে, আগা ডোগা অনেক কয়টা হচ্ছে উঠে পড়েছে বানে উঠে পড়ার পরে এখন আর দেখছি ইঁদুরে কাটেনি, এখন ভালোই আছে। আর এই যে ছাগলের হচ্ছে দুধ হচ্ছে ইয়ে করা হয়নি, নিয়ে আসেনি, ওর বাবা হয়তো নিয়ে আসবে, তো মনে নেই চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসতে, যে দুধটা নিয়ে আসবে। কাজ করলাম সকাল থেকে। আর এদিকে হচ্ছে আমার দেবর এই যে এটা নিতে এসছে, ডেস্ক নিতে এসছে। তো একটা ডেস্ক নিয়ে যাওয়ার পরে আবার আর একটাও নিয়ে গেছে, কারণ আমাদের আছে দুইটাই হচ্ছে ডেক্সি আছে, ড্যাক বলে আমাদের গ্রামের, ড্যাক বলে ডেক্সি বলে, যাই হোক। তো এই যে ফুলগুলো অনেক সুন্দর হয়ে ফুটেছে। তো এই ডেক্সি মাছরা বেশি বড় না, তো যাই হোক বাড়ির রান্না বান্না কাজকর্ম ছোটোখাটো এগুলো হচ্ছে যাই হোক এগুলো চলে আর কি। আর আমাদের হচ্ছে এটা দিয়েছিল কত সালের যেন ব্যাজে, এসএসসি ব্যাজে হচ্ছে দিয়েছিল আর কি। তো এই যে চলে যাচ্ছি সেই ইয়েতে। তো কী কী রান্না করছে তাই জন্য দেখতে হচ্ছে গেলাম। সকালবেলা খিচুড়ি রান্নার কথা বলছিল, যে সকালে খিচুড়ি রান্না করবে, তো খিচুড়ি রান্না করেনি, মাছ করেছে, আর আলুর দম বানিয়েছে, ডাল রান্না করেছে। তো এগুলো দিয়ে মিস্ত্রিরা খাবে সকাল সকাল। আর আমার শাশু শাশুড়ি হচ্ছে চোখ কেটেছে, মানে উনি অসুস্থ, খুব একটা সুস্থ না। তো এই যে আমার ননদ রান্না করছে, এটা হচ্ছে ননদ, বড় ননদ রান্না করছিল। বড় ননদ রান্না করছে, আর হচ্ছে সব এগুলো যে ঘর বাড়ি মানে ভাঙলে যা হয় সব ভাঙাচুরা, ঘর বাড়ি ভেঙে একদম অন্যরকম অবস্থা। আর ছোটো ননদ মানে কাজ করছে, সবাই কাজ করছে আর কি। মাংস এখানে ধুয়ে এসছে, যে মাংস ধুয়ে রেখে দিয়েছে। তো আমাদের সবারই দাওয়াত, যাই হোক ঘরটা অনেক হলো, মানে ঘর করার সময় অনেক ঝামেলা টামেলা সব পোহাতে হলো। যাই হোক
আল্লাহর রহমতে হয়ে গেছে, এটাই ভালো। এখানে শুধু সিমেন্টগুলো রেখে দেওয়া হয়েছে এই যে। তো এরা কাজ শুরু করে দেবে, এখনো হচ্ছে শুরু করেনি। আর এখানে বালির গাড়িও চলে এসছে। তো এই যে সবাই হচ্ছে করছে, শুরু করে দিয়েছে এই যে, এবার কাজ করছে। খোয়া ভেঙে গেছে আর বৃষ্টি হয়েছে, এমন সময় এমন বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে একদম সব কাজই হচ্ছে ভেস্তে গেছে। কাজ শুরু করে দেবে তো এমন সময় হচ্ছে বৃষ্টি, রান্না বান্না কোথায় করবে, আর কোনো কাজই মনে করার মতো নেই। তারপর দেখেন রান্না বান্না কোথায় করছে, সেখানে যাচ্ছি রান্নার জায়গাটায়। ওখানে চাতালের কাছে রান্নার জায়গা করেছে, ওখানে এই যে কাদা হয়ে গেছে। এখন মানুষ কোথায় বসবে আর কোথায় খাবে। তো এই যে আমার ননদ, এটা হচ্ছে আমার খালা শাশুড়ির মেয়ে, আমার ননদ আমার দেবরের সাথে বিয়ে হয়েছে, চাচাতো দেবরের সঙ্গে বিয়ে হয়েছে আর কি। তো এই যে এখানে আমার চাচা শ্বশুর, আর এটা হচ্ছে আমার ফুপা শ্বশুর, ফুপা শ্বশুর আর চাচা শ্বশুর। আর এখানে রান্না করছে এই যে আমাদের ওই যে এটা ভাই, মানে ভাসুর আর কি, গ্রামের আমাদের। যাই হোক, ভাই রান্না করছে। তো ভাই রান্নাটা মানে আমি তো খাওয়া দাওয়ার পরে ভয়েসটা দিয়েছি, অনেক মজার হয়েছে, খাবারটা অনেক মজার ছিল। আলুর দম ছিল মজার, মানে ডাউল, মাংস, মানে সব কিছুই মজা হয়েছে। তো যাই হোক, বৃষ্টির কারণে এখানে হচ্ছে রান্না বান্নাটা এখানেই করছে। এখন কালারটা একটু মানে দেখাচ্ছে, তো পরে হচ্ছে হলুদ হচ্ছে পরে, কাঁচা মরিচ হলুদ মানে শুকনো মরিচ আর হচ্ছে মরিচের গুঁড়ো আর হলুদ মানে পরে দেয়। তো এগুলো হচ্ছে যখন করবে না, তখন কালারটা আরও বেশি ভালো দেখাবে। যে রান্না করার পরে যখন মানে রেখে দেবে, তখন কালারটা অনেক সুন্দর দেখায়। তো এখন এরকম দেখাচ্ছে। আর ফ্রিজের মাংস মনে হয় কিনে ফ্রিজে রেখে দিয়েছিল, তো এই জন্য আরও বেশি মানে দেখাচ্ছে এরকম কালার। যাই হোক, অনেক হচ্ছে স্বাদ হয়েছিল। তো এই যে এখানে সব কিছু রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু এখানে হবে। তো এই যে মানে খাওয়া দাওয়া এখানে হয়েছে, কিন্তু আমরা হচ্ছে খেয়েছি বাড়িতে নিয়ে যাই, কারণ এখানে বৃষ্টির পানিতে খাবার দাবার এখানে কিভাবে খাবো, এখানে লোকজনও ছিল। তো এই জন্য আমরা খাবার খেয়েছি বাড়িতে নিয়ে যেয়ে, ভাত তরকারি সব কিছু নিয়ে গেছিলাম, নিয়ে যেয়ে খাওয়া দাওয়া করেছি আমরা সবাই মিলে। তো এই যে মাংস সিদ্ধ হয়েছে নাকি, এই জন্য দেখছে ভাই যে মাংস সিদ্ধ হয়েছে কিনা। তো প্রায় হচ্ছে কমপ্লিট হচ্ছে রান্না, মাংস রান্না। এখন হয়েছে ভাত হবে আর হবে তরকারি, হচ্ছে আলুর দম আর ডাউল হবে। তো এই যে, তো আমি হচ্ছে চলে আসলাম, এই যে চলে যাচ্ছি এখন বাড়িতে। এই জন্য ওখান থেকে মানে বৃষ্টির কারণে এই অবস্থা। এগুলো খোয়া তো এখনো শেষ হয়নি। তো এই যে মেজাব্বা ওখানে দাঁড়িয়ে আছে, আর যে ছাদ, আসলে সবারই কম বেশি ঘর বাড়ি সবই হয়ে গেছে। তো মেজাব্বারও হচ্ছে এই তো হলো, আর আমাদের ছোট আব্বা আছে, এই যে ছোট মাদের ইনশাল্লাহ হয়ে যাবে ঘর বাড়ি সবাই যখন হচ্ছে টুকটাক। তো এই যে বৃষ্টির কারণে যে কাদা হয়ে গেছে, কাদের একটু হচ্ছে বৃষ্টি। আর এদিকে এই যে আমার দেবর, এই যে আমার দেবর আমার সঙ্গে হচ্ছে করছে, বিদেশ থেকে আসলো, বাড়ি আসলো ওই দেবর। আর হাবিবা চলে যাচ্ছে দাদি বাড়ি, এই যে বের হয়ে যাচ্ছে, মানে খাওয়া দাওয়ার ইয়েতে ছিল যে খাবার খাবো, খেয়ে দিয়ে চলে যাব। তো নানার বাড়ি দাওয়াত খেয়ে তারপরে হাবিবা চলে যাচ্ছে বাড়ি। হচ্ছে আজকে শুক্রবার, শনিবার, রবিবারে হচ্ছে সোমবার দিন ওদের থেকে ওদের পরীক্ষা। তো চলে আসবে আবার। তো বলছিল যে মামি, ও দাদা ফোন দিয়েছিল, তো এই জন্য বলছিল ঘুরে আসি। তো চলে আসবে আবার কালকে দিন পরে, মানে পরশু দিনে চলে আসবে।
তো এদিকে মুস্কানকে আবার ইয়ে করছে, পরশুদিন তো লাগে মুস্কান মানে ও চলে যাচ্ছিল, মুস্কানও ইয়ে করছিল। আসলে যখন বড় হয়ে যাচ্ছে আর ও বড় আপু, সবার বড়, এই জন্য ও সবাইকে ভালোবাসে। আর এরাও সব মানে ওকে ছাড়া মানে চলতেই পারে না, এমন অবস্থা। আর চলে গেলে মন খারাপ হয়ে যায় সবার, বৈশাখের মন খারাপ হয়ে যায়, রমিমের, বর্ষার, সবার মন খারাপ হয়ে যায়। ও চলে গেলে মনে হয় কি যেন হারিয়ে ফেলেছে নাকি, এরকম মনে হয়।